যে কোনো ধরনের কাটা, ক্ষত, ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রে দ্রুত কাজ করে ব্যাক্রোব্যাক্স ওয়েনমেন্টটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ব্যাক্রোব্যাক্স ওয়েনমেন্ট, যা জেনেরিক হচ্ছে মিপিরিসল। এই ওয়েনমেন্টটি আমাদের যে কোনো ধরনের কাটা, ক্ষত, পোড়া এবং হচ্ছে ইনফেকশন জাতীয় সমস্যা দ্রুত কাজ করে থাকে। বা সিজারের পরে যেই দাগ শুকানোর জন্য কিন্তু এই ওয়েনমেন্টটি ব্যবহার করা হয়। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকার আসতে পারে। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ব্যাক্রোবেক্স হলো একটি বাহ্যিকভাবে প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মিউপিরোসিল। এটি চর্মরোগবিদ্যার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মিউপিরোসিল বিশেষভাবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর, যার মধ্যে রয়েছে স্টাফিলোকাস আরিয়েস এবং স্ট্রাপ্টোকাস প্রয়োজনের অন্তর্ভুক্ত, যা ত্বকের সংক্রমণের সাধারণ লক্ষণ। মিউপিরোসিল ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এটি বিশেষভাবে আইসোলিউসিল জিটিআর সিনথেটিক নামক একটি এনজাইমকে লক্ষ্য করে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে অপরিহার্য। এই প্রক্রিয়াটিকে বাধা দেওয়ার মাধ্যমে মিউপিরোসিল ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি রোধ করে এবং অবশেষে তাদের নির্মূল করে বা মেরে ফেলে। এর অন্যান্য কার্যপ্রণালী এটিকে কিছু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর করতে দেয়, যার মধ্যে রয়েছে মেথিসিলিন প্রতিরোধী স্টাফ লুকাস অরিয়াস ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ব্যাক্রোবেক্স এর ব্যবহার, অর্থাৎ এই ওয়েনমেন্টটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। ব্যাক্রোবেক্স প্রধানত ত্বকের স্থায়ী সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত, যেমন ইমপেটিগো সংক্রামিত কাটা, ক্ষত এবং ছোটখাটো পোড়া। এমপেটিগো একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ, যা প্রায়শই শিশুদের আক্রান্ত করে। এর ফলে লাল বা লাল হয়ে যাওয়া, ফেটে যাওয়া বা হলদেটে মামড়ি তৈরি করা ইত্যাদি। ব্যাক্টেরিয়াক্স দ্রুত সংক্রমণ দূর করতে এবং এর বিস্তার কমাতে সাহায্য করে থাকে। সংক্রমণের চিকিৎসার পাশাপাশি মিউপিরেশন নামক নাকের মলম হিসেবেও স্টাফিলোকাস আরিয়াসের অ্যাসিডিয়াগত সংক্রমণ দূর করতেও ব্যবহার করা হয়। বিশেষ করে হাসপাতালের পরিবেশে এটি রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে সাহায্য করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে ব্যাক্রোবেক্স ওয়েনমেন্টটি কি কাজ করে থাকে বা ব্যবহার। এবার বন্ধুরা আমরা জানবো যে এই ব্যাক্রোবেক্স ওয়েনমেন্টটি ব্যবহারের নিয়ম, অর্থাৎ আপনি এই ওয়েনমেন্টটি কিভাবে ব্যবহার করবেন। ব্যাক্রোবেক্স শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত। মলম লাগানোর আগে আক্রান্ত স্থানটিকে আপনাকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এরপরে স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশ অনুসারে সাধারণত দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে অল্প পরিমাণে মলম লাগাতে হবে। প্রয়োজনে স্থানীয় একটি জীবাণুযুক্ত ব্যান্ডেজ দিয়েও আপনি সেই জায়গাটা ঢেকে রাখতে পারেন। সংক্রমণের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করার জন্য লক্ষণগুলো আগেভাগে ভালো হয়ে গেলেও চিকিৎসা সম্পূর্ণ শেষ করা জরুরি। অর্থাৎ আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করবেন, এই করার আগে আপনার যেখানে সংক্রমণ হয়েছে সেই জায়গাটি পরিষ্কার করে আপনাকে ধুতে হবে, তারপর শুকাতে হবে, এবং আপনি দিনে 2 থেকে 3 বার এই ক্রিমটি আক্রান্ত স্থানে লাগাবেন। তাছাড়া আপনি চাইলে যে জায়গায় সমস্যা হয়েছে সেখানে আপনি ব্যান্ডেজ দিয়েও ঢেকে রাখতে পারেন। এবং সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করার জন্য লক্ষণগুলো আগে ভালো হয়ে গেলেও, অর্থাৎ আপনি যেই জায়গাটি হচ্ছে সেটা যদি আপনি পরিপূর্ণভাবে ভালো করতে চান, যদি আগে ভালো হয়ে যায়, তারপর আপনি এই ওয়েনমেন্টটি যে কোর্স রয়েছে যতদিন নেওয়ার জন্য রয়েছে ততদিন আপনি এটি ব্যবহার অবশ্যই করবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, এর
পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ব্যাক্টোভেক্স ওয়ানমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে এগুলো কিন্তু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এটি জ্বালা পোড়া, ফুল ফুটানো, চুলকানি বা লালচে ভাব। বিরল ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা তীব্র চুলকানি, ফোলাভাব বা ফুসকুড়ির মতো প্রকাশ পায়। এই ধরনের উপসর্গ দেখা দিলে ওষুধটি ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা, অবশ্যই আমরা যে কোনো মেডিসিন ব্যবহার করব বা সেবন করব, সেই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এমনি করে ব্যাক্টোভেক্স কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন ব্যাক্টোভেক্স ব্যবহার করার সময় চোখ, মুখ, অন্যান্য যে সশ্লিক ঝিল্লি সংস্পর্শে এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। এটি বিশেষভাবে নাকের ব্যবহারের জন্য বিশেষভাবে নির্ধারিত থাকে। দীর্ঘ সময় ধরে ব্যবহার ছত্রাক সহ অসংবেদনশীল জীবাণুর অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। অতএব এটি মাত্র শুধুমাত্র একজন স্বাস্থ্যসেবা পেশাদার কর্মী দ্বারা প্রস্তাবিত সময়কালের জন্য ব্যবহার করা উচিত। যেসব রোগীর নিউট্রিশনের বা ফর্মুলেশনের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ব্যাক্টোভেক্স ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। এছাড়া চিকিৎসকের তত্ত্বাবধানে ছাড়া এটি বড় কোনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তাকে ব্যবহার করা উচিত নয়, কারণ এতে সিস্টেমিক শোষণ করতে পারে। অর্থাৎ এই যে মলমটি রয়েছে, এটি ছোটখাটো যে সংক্রমণ রয়েছে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে। যদি বড় ধরনের কোনো সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এটি দেওয়া যাবে না, অবশ্যই এর ব্যবহার এড়িয়ে চলতে হবে বন্ধুরা। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ব্যাক্টোভেক্স বা মিউপিরোসিন ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর টপিক্যাল অ্যান্টিবায়োটিক। এর সুনির্দিষ্ট কার্যপ্রণালী, প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম ঝুঁকি এটি চর্মরোগের চিকিৎসার একটি মূল্যবান বিকল্প করে তোলে। সুতরাং সব অ্যান্টিবায়োটিকের মতোই প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া রোধ করতে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে এটি দায়িত্বের সাথে এবং সঠিক চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। সুতরাং আপনার যদি এই ধরনের কোনো কাটা, ক্ষত, সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে আপনি এই ওয়েনমেন্ট ব্যবহার করতে পারেন, অথবা আপনার যেই পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে কিন্তু ওয়েনমেন্টটি দিতে পারেন। তাছাড়া আপনি যদি আরো বেশি প্রয়োজন বোধ করেন, একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না, ব্যবহার করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন, কোন মেডিসিনটি খাবেন, কোন মেডিসিনটি ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহারের পূর্বে আপনি ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ধরনের সমস্যা ভুগছে তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আগামীকালকে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।